হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। কালকে বাড়িতে এসে তো আর কোনো কাজ করতে পারিনি, আর বাড়ির অবস্থা এতটাই খারাপ হয়ে রয়েছে যে কালকে হয়েও পারতো না। কালকে শুধু রেস্ট নিয়েছি আর ভেবেছি যে আজকের দিন থেকে শুরু করব। আর আজকে এই রান্নাঘরটাকে আগে ধরলাম। প্রত্যেক জায়গায় মাকড়সার ঝুল আর ঝুল, কি আর বলবো, এত বড় বড় ঝুল পড়েছে। আর যে থালা বাসনগুলো ইউজ হয়নি সমস্ত থালা বাসনগুলোও নোংরা হয়েছে। আমার যত ডাল তারপরে মশলার কোটোগুলো ছিল বেশিরভাগ ঋষিকা মিটকেসে রেখে দিয়েছে, ওইগুলো পরিষ্কারই আছে। কিন্তু এই যে বাইরে কিছু কিছু কোটো কাটি রয়েছে, এইগুলোও নোংরা হয়ে গিয়েছে। এখন না ধুলে আমি কিন্তু কাজ করতে পারবো না। এই তাকে আর এই যে থালা বাসনের র্যাকে সমস্ত জায়গায় কিন্তু মাকড়সার ঝুল পড়ে গিয়েছে। অনেকেই বলেছে ভাদ্র মাস পড়ে গিয়েছে, এখন কিন্তু ঝুল ভাঙতে নেই। কিন্তু আমি ঝুল না ভেঙেও পারবো না, কারণ তাকটা এত নোংরা হয়ে রয়েছে। আমি ঝুলের মধ্যে তো আর কোটোকাটি রাখতে পারবো না। তারপরে এই যে থালা বাসনের র্যাকে আমি কি করে কাজ করব বলো, যদি আমি পরিষ্কারই না করি। তো যখন এইগুলোর ঝুল আমি ভাঙতে পারছি, তখন আমি ভাবছি যে এই রান্নাঘরের পুরো ঝুলটাই আমি পরিষ্কার করে ফেলবো। আর আমার এখন আর ওই ভাদ্র মাসে ঝুল ফেলতে নাই, সেইগুলো মানলে চলবে না। সেইগুলো মানলে আমি কোনো কিছুই করতে পারবো না, মন ফ্রেশ হয়ে কিছুই করতে পারবো না। এর জন্যে এই যে এখন ভালো করে টিনগুলো পরিষ্কার করে নিচ্ছি। সাইডের যত টিনের আছে, জানালা আছে, সমস্ত জায়গায় কিন্তু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। এমনি তো বড় বড় জ্বালা ঝুলে ঝুলে পড়েছেই, তারপর এই যে টিনের ফাঁকে ফাঁকে ছোট ছোট মাকড়সার ছোট ছোট জাল ভর্তি হয়ে গিয়েছে। ভাবতে পারছো 2 মাস বাড়িতে ছিলাম না, 2 মাসে কি হতে পারে। মাকড়সা দেখবে দেখতে দেখতে বাসা বানিয়ে নেয়, আর 2-1 দিনেই কেমন যেন হয়ে যায়। আর ভেবে দেখো 2 মাসের জাল কেমন বড় বড় হতে পারে। প্রত্যেক জায়গায় আগে ভালো করে আমি ঝুলগুলো ঝেড়ে নিচ্ছি। আর তারপর শুধু ঝাড়লে হবে না, এটা একটু সার্ফের জল দিয়েও মুছতে হবে, না হলে কিন্তু আমার মনটাই পরিষ্কার হবে না। তো এখন ভালো করে এই যে ঝুলগুলো ঝেড়ে নেব, তারপর সার্ফের জল গুলিয়ে এই যে র্যাক, তাক, তারপরে এই যে টেবিলটা, গ্যাস, তারপরে টিনের চারি সাইডে যে কাঠগুলো রয়েছে সেইগুলোও আমি ভালো করে মুছে নেব। রান্নাঘরের সাথে সাথে পুরো ঘরের অবস্থাটাই পুরো খারাপ হয়ে রয়েছে, কিন্তু একদিনে সমস্ত কিছু করতে পারবো না। আরও আমাকে মনে হয় 2-3 দিন খাটতে হবে, না হলে হবে না। আর প্রত্যেক কাজ ক্যামেরা অন করে করে আর ভালোও লাগছে না, জানো। এই কাজগুলো করছি, ভাবছি যে একটু সামান্য একটু জিনিস তোমাদের সাথে শেয়ার করি, বাকি আর সমস্ত কিছু আর শেয়ার করব না। কারণ আজকে রাখির দিনও হচ্ছে, আর ওইদিকে ঋষিকা আদ্রিজা রাখি বাঁধবে বলে খুব খুশি আছে। তো আগে তো ভাই ছিল না, এখন যাই হোক ছোট ভাই আছে, কিন্তু ভাইটাও তেমনই ভাই কথা শোনে না। ওদের মনের কোনো কিছুই ঠিকঠাক মতন ওরা পূর্ণ করতে পারে না। যাই হোক, এই জন্যে আরও ব্যস্ত আছি, আর ভাবছি যে এইগুলো ঝটপট করে কমপ্লিট করে নেব। এই যে সার্ফের জল দিয়ে তাক তো প্রত্যেক জায়গাটা মুছে নিচ্ছি। তাকের অবস্থাটা দেখো কেমন যেন সাদা সাদা হয়ে গিয়েছে। আসলে যে কোনো জিনিস যত্নে ভালো থাকে, যত্ন না থাকলে সে জিনিসের দিকে আর তাকানো যায় না। তো এখন এই যে সার্ফের জল দিয়ে প্রত্যেক জায়গাটা ভালো করে মুছে নিচ্ছি। আর ঘর, ওই যে বললাম, ঘরটা পুরো পরিষ্কার করতে আরও 3-4 দিন মতন লেগে যাবে। আর আমার ফোনে অনেকগুলো ভিডিও রয়েছে, ভাবছি আস্তে আস্তে করে সেইগুলোও দিই। আর ঘর, যাই হোক, আমি কয়েকদিন রেস্টও পেয়ে যাব, এই সাথে সাথে ঘরটাও সুন্দর করে গুছিয়ে নিতে পারবো। কারণ বাড়িতে জানোই, বাড়িতে মানুষ না থাকলে যা হয় তেমনই আমার ঘর হয়ে রয়েছে। মানুষ ছিল ঠিকই, কিন্তু গুছানোর মানুষ ছিল না। তো এই জন্যে ঘরের হালটা খুবই খারাপ হয়ে রয়েছে। তো দেখো, রান্নাঘরটা পুরো ক্লিন করে নিয়েছি।
টুকিটাকি যত থালা বাসনগুলো নোংরা ছিল সেগুলো ধুয়ে এনে রেখেছি, কোটোগুলো ধুয়ে এগুলো জল ঝরাতে দিয়ে রেখেছি। আর এখনও কোনো কিছুই গোছানো হয়নি, যাই হোক আস্তে আস্তে করে গুছিয়ে নেব। দুটো টেবিল সরিয়ে রান্নাঘরটাকে ফেনাইল আর সার্ফ দিয়েও ভালো করে ধুয়ে নিয়েছি। আজকে আর মুছতে মন চাইলো না, মনে হলো কি ধুয়ে নিলেই ভালো হবে, কারণ অনেক দিন মুছামুছি হয় না। আর এই যে অনেক দিন পর তোমাদের সাথে শেয়ার করছি আমার ঘরের পেছনের এই দৃশ্যটা। এমনিতেই আমার ভালো লাগতো, এখন বৃষ্টি বর্ষার দিন দেখো কত সবুজ সবুজ হয়ে রয়েছে, আরও ভালো লাগছে। আর এইদিকে আমাদের আদ্রিজা রেডি হয়ে গিয়েছে ভাইকে রাখি পরাবে বলে, ও এসেছিল হাত ধুতে। তারপর চলে এসেছি পূজার ঘরে। পূজার ঘরে এই দেখো পূজা সমস্ত কিছু গুছিয়ে নিয়েছে। এইদিকে মিষ্টি, দই, রাখি, ধান দুব্ব, আর এইদিকে এই যে আদ্রিজা বসে রয়েছে। তো যাই হোক এখন দুই বোন মিলে ভাইকে, মানে দুই দিদি মিলে ভাইকে রাখি পরাবে, সমস্ত কিছু সুন্দর করে গুছিয়ে নিয়েছে। আর খুব বেশি আরও তামঝাম করিনি, কারণ হচ্ছে আমাদের বাবু মানে কোনো কিছুতেই খুশি থাকে না আর কোনো কিছুই করতে চায় না। জানি না আজকে রাখিটা কিভাবে পরবে, তো তোমরা একটু দেখো ও কি কি করছে। কাটা চামচ দে, ও কাটা চামচে হয়ে গেছে। কাটা চামচ নিয়ে আসো তো বাবা। বসো। মোবাইল নিয়ে আসছি, আমার রাখি পরাও। বেশি বললে না সত্যি, আমি বুনুকে রাখি পরিয়ে দেবো। দে দাও বুনু, বসো। এই যে বসো বাবু, বসো 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 বসো। আমার শোনা কি সুন্দর বসে। এ বাবুটা ভালো। এখানে রাখো, এখানে রাখো। কি দেবে? আগে দাঁড়া, আগে আগে তিলক দে, চিল্লাস না। ধান দুধ দে, অল্প অল্প করে, অল্প করে। না পরে না পরে না পরে না, তোর হাত পে না যাতে দায়া ওয়ার্ল্ড কাপ এই ডিস্টার্ব এই আর বাতে চালিয়েছিলাম ভুলে গেছি। না না উইথড্র করে নিছি। পুরো দেখা হচ্ছে চক্রের মধ্যে এরকম জন্মদিনেও করছিল। না 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 পড়ো ধরে দাও তো বাঁধে দি। দাও বেঁধে দিক বাঁধো, তাড়াতাড়ি বাঁধো বাবা। আমি পারি না। হ্যাঁ খুলে দি দাও, খুলে দি দাঁড়া ভিডিও করব না একটা। এক গিট নে মিষ্টি খাও একটু। হ্যাঁ রে মুটা, হ্যাঁ শিকার করে বাঁধবি। হ্যাঁ না মিন্নি কালো মিষ্টি খাওয়া। এটা খাবে। তো তোমরা দেখতেই পারছো দুই দিদি মিলে কত কষ্ট করে ভাইকে রাখি পরানোর চেষ্টা করছে। এইরকমটাই করেও কোনো কিছুতেই কিন্তু খুশি থাকে না, কেমন যেন খ্যান সব সময় করে। জন্মদিনেও এরকম করেছিল, ধান দুব্ব দিতে দিচ্ছিল না, না কিছু খেয়েছে, না আশীর্বাদ ঠিক মতন নিয়েছে, না কেক কেটেছে। পূজা খুব শখ করে রান্না বান্না করে স্পেশাল মানে থালা আলাদা রকম আনিয়েছিল, এক টাইপের বাটি আনিয়েছিল যে দেখতে যেন ভালো লাগে, কিন্তু ও কোনো কিছুই ঠিক মতন করেনি। আজকেও ঠিক তেমনই, তো জোর জবরদস্তি করে কোনো রকম রাখিটা পরানো হলো। আমাদের বাবু তো ওই খাটে গিয়ে বসেছে। এখন আমরা ওর ভাগের যে মিষ্টিগুলো ছিল সবাই মিলে কিন্তু ভাগযোগ করে খেয়ে নিচ্ছি। তো আমি মিষ্টি অতটাও পছন্দ করি না, কিন্তু অনেক দিন পর মিষ্টির সাথে দেখা হলো, তো আজকে কী জানি কেন মন চাইছে যে একটু করে সব মিষ্টি থেকে খাই আর সব মিষ্টির টেস্ট নিই। তো এখানে সবাই বেছে কুটে, মানে সবাই যেটা যে খেতে ভালোবাসে, যে পছন্দ করছে, সবাইকে সেই মিষ্টিটা দেওয়া হচ্ছে। আমিও খাচ্ছি, পূজা, আদ্রিজা, আমার দেওর আছে, আর তোমাদের দাদা ভাই আছে, সবাই আছে। খালি আমাদের বাবুই খাচ্ছে না, বাকি সবাই কিন্তু ভাগযোগ করে খেয়ে নিচ্ছে। দেখতে দেখতে দেখো প্লেটখানা কিন্তু একদম পরিষ্কার হয়ে গিয়েছে, আর কয়েকটা আছে, কিছুক্ষণ পরে কিন্তু এটাও থাকবে না। যাই হোক, এই রাখির দিনের অপেক্ষা দুই বোন মিলে খুবই করে কবে রাখি আসবে, কবে ভাইফোঁটা আসবে, সেই অপেক্ষাটা করে। আসলে সত্যিই তো খুব প্রত্যেকটা বোনরাই এই দিনের অপেক্ষা করে, কিন্তু আমাদের কোনো ভাই নেই। আমাদের প্রত্যেক বছর রাখিতে খুব মন খারাপ হয়ে যেত। তখন কি করতাম, 3 বোনেরই আমরা রাখি পরাতাম এক অপরকে, কিন্তু ওতেও শান্তি হতো না, মনে হতো যে না, আমাদের একটা ভাই থাকলে ভালো হতো।
তো যাই হোক, আমরা যে মনের ইচ্ছাটা পূর্ণ করতে পারিনি, এরা দুই বোন সে জোর জবরদস্তিই হোক করে তবুও করতে পারছে। আর আমাদের বাবু ওই দেখো খাটের উপরে চুপচাপ একান্তে বসে রয়েছে, মানে সবার খাওয়া দেখছে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা, সবাই কিন্তু কমেন্ট বক্সে জানিও। ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও। নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো ফিরে দেখা হবে কালকে।